গেল বছরের তুলনায় এ বছর কুষ্টিয়ার খাজানগর মোকামে বেড়েছে সব ধরনের ধানের দাম। কেবল গেল ২ সপ্তাহে সব ধরনের সরু জাতের ধানে মন প্রতি বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা, আর ব্রি ৫০ স্থানীয়ভাবে, যা বাংলামতি ও বাসমতি নামেও পরিচিত, সেই ধানে মন প্রতি বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত। লাগামহীন দামের কারণ হিসেবে কম আবাদ এবং মিল মালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দুষছেন কৃষকরা। বোরো মৌসুম শেষ হয়েছে মাসখানেক আগে, তবে কুষ্টিয়ার খাজানগর মোকামে এরই মধ্যে বেড়েছে কয়েক দফা দাম। কেবল গেল ২ সপ্তাহে সব ধরনের সরু জাতের ধানে মন প্রতি বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা, আর ব্রি ৫০ স্থানীয়ভাবে, যা বাংলামতি ও বাসমতি নামেও পরিচিত, সেই ধানে মন প্রতি বেড়েছে ৬০০ টাকা পর্যন্ত। কৃষকরা বলছেন, পাম্প নষ্ট হওয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে পানি না থাকা ও বৃষ্টি কম হওয়ায় ধানের আবাদ কম হয়েছে। তাদের অভিযোগ, দাম বাড়াচ্ছে মিলার ও ব্যবসায়ীদের সিন্ডিকেট। আজকে সর্বোচ্চ ধানের বাজার গেছে ১৪৯০, ১৫০০, আর তারপরে নিচে ১৪৬০, আর এক মাস আগে ছিল আপনার ১৩২০, ১৩১০। এটা চাষি যদি ১৭১৮ টাকা মনে ধানের দাম যদি না পায়, সে চাষি জীবনে বাঁচবে না। মিলারদের দাবি, অসাধু ব্যবসায়ী ও কর্পোরেট কোম্পানিগুলো বেশি টাকায় ধান কেনায় এই সংকট। বাসমতির ফলন এবার অত্যন্তই কম, যেটার চিত্র আপনারা কুষ্টিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই এই যে বাসমতি ধান এবার কম হওয়ার কারণে বাজারের কিন্তু একটা প্রভাব পড়ছে। অসাধু কিছু ব্যবসায়ী যারা মূলত ধানের ব্যবসায়ী না, ধানের লাইসেন্স নাই, তাদের মিল নাই, তারা এই ধান স্টক করেছে ভাই। এই ধান তারা স্টক করার কারণে এই বাজারে ধান পড়তে পারতেছে না। এদিকে মিল গেটে চালের দাম বাড়ায় প্রভাব পড়ছে খুচরা বাজারে। চালের দাম আরও বাড়বে এমন শঙ্কা খুচরা ব্যবসায়ীদের। মিনিকেট ছিল ১ সপ্তাহ ২ সপ্তাহ আগে ১৫৫০ থেকে ৬০, আর বর্তমান বাজার ১৫০০ থেকে ৯৫ থেকে ১৬০০ মিনিকেট, যেটা আর ২৮ সরু চাল যেটা, হ্যাঁ, আর ২৮ চাউল ছিল আপনার হচ্ছে ১২০০ থেকে ১২২০, সেটা এখন ১২৭৫ থেকে ১৩০০ টাকা বাস এখানে আসছে মার্কেটে, এই ১ সপ্তাহের ব্যবধানে। গেল বছরের তুলনায় এবার আবাদ কম হওয়াকে সংকটের কারণ মনে করছে কৃষি বিভাগ। ২০২৩-২৪ অর্থ বছর, অর্থাৎ বিগত অর্থ বছরে আমাদের এখানে টোটালি বড় বীজের বরাদ্দ ছিল ১৪৯৪ মেট্রিক টন, এবং বিধান ৫০, যেটা বাসমতি বলে এই এলাকায় লোকালি যেটা পরিচিত, আসলে এটা বাংলামতি, মোট বরাদ্দে প্রায় ৩%। অনিয়ম ও সিন্ডিকেট রুখতে মিল মালিকদের সাথে সভার পর বস্তায় ধানের জাত ও দাম লেখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ধান চাউলের দাম নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন, ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেটি পরবর্তীতে বিধি আকারেও প্রণীত হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে চাউলের মূল্য, এটি চাউলের বস্তায় লিপিবদ্ধ করতে হবে, উৎপাদনের তারিখ, পাশাপাশি জাতের নাম। সিন্ডিকেট রুখতে চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চান সংশ্লিষ্টরা। ডিভিসি নিউজ ডেস্ক।